আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্ব শুরু করছি। বাংলাদেশ জনকল্যাণ পার্টি বারবার বলে আসছে একটি কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টাকে সবাই মিলে সহযোগিতা করুন। তার মূল কারণ হলো যে আমরা গত 53-54 বৎসরে যেই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, দুঃশাসন, লুটপাট, ঘুষ, দুর্নীতি, অন্যের জমি দখল, নানা ধরনের অত্যাচার, অনিয়ম থেকে বেরিয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছেন, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ওনাকে একটু সময় দিতে হবে। বেশি সময় চাননি উনি, কারণ আমরা গত 17 বৎসরেও আমরা স্বৈরাচারী সরকারকে হটাতে পারিনি। যেহেতু তরুণ প্রজন্ম এবং জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারকে হটিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্বকে আমরা প্রধান হিসেবে পেয়েছি। তো আমরা যদি ওনার মতো ব্যক্তিকে কাজে লাগাতে না পারি, তাহলে দেশকে কি আমরা অন্ধকারে রাখবো? আমরা দেশকে আলোর পথে আনতে হলে অবশ্যই প্রথমে সংস্কার করতে হবে। সংস্কারের পর যদি নির্বাচন হয়, তাহলে দেশ পরিচালনার জন্য যারাই ক্ষমতায় আসবেন তাদের জন্য সহজ হবে। কারণ সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, তাহলে এই ভঙ্গুর রাষ্ট্রকে পরিচালনা করা যে কোনো দলের পক্ষে কঠিন হবে। সেটা সহজ করে দেওয়ার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন, যেই একটি রাষ্ট্রকে একটি কাঠামোতে এনে, একটি সুন্দর কাঠামোতে এনে তারপরে একটা নির্বাচন যখন দেওয়া হবে, তখন যেই দলই ক্ষমতায় আসবে দেশ পরিচালনায় সহজ হবে, দেশের মানুষ শান্তি পাবে। আমরা গত 53-54 বৎসরে যে অনিয়ম, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, অন্যের জমি দখল, ছিনতাই, রাহাজারি, চুরি, ডাকাতি, সবকিছুই কিন্তু গত 53-54 বছরে হচ্ছে এবং এখনো হচ্ছে। যে এখন যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। তার মূল কারণ হলো যে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা নিবন্ধিত, অনিবন্ধিত 100-র উপরে রাজনৈতিক দল রয়েছে, 50টির মতো নিবন্ধিত দল রয়েছে, অনিবন্ধিত 200 থেকে 250 দল রয়েছে। আমরা নিবন্ধিত, অনিবন্ধিত সকল দল মিলে যদি ঐক্য তৈরি করি, আমাদের মতামতের ভিত্তিতেই মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু কাজ করবেন। উনি বারবার বলছেন যে আপনারা মতামত দিন, কিন্তু আমাদের দলীয় ভেদাভেদের কারণে আমরা ঐক্যমত তৈরি করতে পারিনি। তো সেটা তো মাননীয় প্রধান উপদেষ্টার দোষ নয়, সেটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। মাননীয় প্রধান উপদেষ্টা আগে যে কথা বলেছেন, এখনো তিনি একই কথায় আছেন, যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। তো এটা একটি খুব একটা বেশি সময় নয়। এর ভিতরে এই যে 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপরে এবং বর্তমান সরকারের উপরে। বর্তমান সরকার যদি কোনো কারণে ব্যর্থ হন, তাহলে এই 18 কোটি মানুষ অন্ধকারে থেকে যাবে। আর এই বর্তমান সরকার যদি সফল হন, তাহলে রাজনৈতিক দলগুলোও সফল হবে এবং এদেশের জনগণ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারবে। যে কারণে আমরা বারবার বলছি যে আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করি এবং আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যাতে নির্বাচন হয় সেটা আমরা এনশিওর করি, আমরা নিশ্চিত করি যে জুনের মধ্যে যাতে নির্বাচনটা সম্পন্ন হয়।
কিন্তু এর আগে অবশ্যই সংস্কার হতে হবে, কারণ সংস্কার না হলে এই রাষ্ট্র কাঠামো যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে এই 2025-এ এসেও যদি আমরা রাষ্ট্র কাঠামো ঠিক করতে না পারি, এই রাষ্ট্র কাঠামো কেয়ামতের আগে আর ঠিক হবে না। আমরা যে গত 53-54 বছর যেভাবে জাতি নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত হয়ে আসছে, আরো 100 বছরও সে নির্যাতিত, নিপীড়িত এবং এই অন্ধকারই থেকে যাবে এই জাতি। সুতরাং এই জাতিকে আলোর পথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য, এই জাতির মুখে হাসি ফুটানোর জন্য এবং একটি সুন্দর ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টার বিকল্প হতে পারে না। সুতরাং আমরা বারবার যে কথাটি বলে আসছি যে ওনাকে আমরা সবাই মিলে সহযোগিতা করি এবং আমাদের ঐক্যমতের ভিত্তিতেই উনি রাষ্ট্র পরিচালনা করার জন্য বারবার বলে আসছেন যে আপনারা মতামত দিন। তো আমরা যদি সুন্দর সুস্থ মতামত দিতে না পারি, এজন্য তো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, এখানে তো সরকারের ব্যর্থতা নয়। সরকার তার কথায় আছেন এবং বর্তমান যেই অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করছেন দেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে এবং 18 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে। তো সুতরাং দেশকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা সবাই মিলে সহযোগিতা করি। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টির সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।